এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের পর্বে আমি 8 পেটালস ফ্লাওয়ার বানিয়ে দেখাবো, কুরুশি কাটার ফুল বানিয়ে দেখাবো, যার 8টা পাপড়ি। তো আমি এখানে 3 রকম কালার ব্যবহার করেছি, 3 রকম কালারের উল ব্যবহার করেছি। তো চলেন দেখে নিন এটা কীভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি একটা ম্যাজিক রিং করব। সিঙ্গেল ক্রোশেট, এইভাবে সিঙ্গেল ক্রোশেট করব আমি রিংয়ের ভিতর থেকে। আমি টোটাল 8টা সিঙ্গেল ক্রোশেট করব। তো দেখেন আমি 8টা সিঙ্গেল ক্রোশেট করেছি। আমি ম্যাজিক রিংয়ের সুতোটা একটু টেনে দিলাম। ফার্স্ট যে এটা সিঙ্গেল ক্রোশেটের ঘর, সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। তো এখন আমি হলুদ রঙের উলটা জয়েন করব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। 3টি চেন, ডাবল ক্রোশেট করব। যে সিঙ্গেল যে ক্রোশেট যেখান থেকে জয়েন করি সেই একই চেনের মধ্যে আমি 3টে ডাবল ক্রোশেট করব। একটা, দুটো, 3টে। ফার্স্ট যে চেনটা নিয়েছি 3টি চেন, সেটা কিন্তু একটা ডাবল ক্রোশেটের সমান। তো আমার টোটাল 4টে ডাবল ক্রোশেট। এখন প্রথম যে 3টি চেন নিয়েছিলাম সেখান থেকে টেনে বার করে দিলাম। এখন 2টি চেন, একটা পপকর্ন স্টিচ বলা হয় এটাকে। তো নেক্সট যে চেনটা রয়েছে সেখানেও 4টি ডাবল ক্রোশেট করব। আবারও 2টি চেন, এইভাবে প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশেটের মাথায় 4টি করে ডাবল ক্রোশেট দিয়ে একটা পপকর্ন স্টিচ করতে হবে। এই মাথা থেকে কুরুশিটা ঢুকিয়ে সুতোটা টানতে হবে। টেনে একটা চেন, 2টো চেন দিয়ে নেক্সট আবারও সিঙ্গেল ক্রোশেট করব। একইভাবে প্রত্যেকটা 8টা সিঙ্গেল ক্রোশেট করেছিলাম ব্লু কালারের উল দিয়ে। তো 8টা চেনের মাথায় 8টা পপকর্ন স্টিচ হবে। চারটে ডাবল ক্রোশেট, ফার্স্ট যে ডাবল ক্রোশেটটা আছে চেনটা টেনে 2টি চেন, এইভাবে পুরোটা করে নিচ্ছি আমি। তো দেখেন আমি পুরোটা করে ফার্স্ট যে পপকর্ন স্টিচটা করেছিলাম তার মাথায় জয়েন দিয়ে সুতোটা কেটে ফেলব। আমি অফ হোয়াইট কালারের উলটা জয়েন করব। স্লিপ নট দিয়ে নিলাম। 2টো চেনের যে ঘর আছে সেখানে জয়েন করতে হবে। তো আমি উল্টে জয়েন করে নিয়েছি। 1টা, 2টো, 3টে চেন, আর প্রথমে একটা জয়েন করলাম যে 4টি চেন নিয়ে ঘুরিয়ে নেক্সট যে 2টো ঘরের চেন আছে সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেবো। এখন 3টি চেন, আবারও ফ্রন্টের দিকে ঘুরিয়ে ফুলটা ওই চেনটির মধ্যে থেকে যে 4টি চেনের ঘর ছিল রিংটা হয়েছে সেখানে 9টা ডাবল ক্রোশেট করতে হবে। এভাবে 9খানা ডাবল ক্রোশেট করতে হবে। টোটাল 10টা। প্রথমে 3টি চেন নিয়েছি, নেক্সট যে 2টো ঘরের চেন আছে সেখানে জয়েন্ট করে দিলাম স্লিপ স্টিচ দিয়ে। আবারও 4টি চেন, ঠিক
যেখানে যে দুটি চেন জয়েন করেছিলাম সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো পিছন দিক থেকে। তারপরে 3টি চেন, আবারও ফ্রন্টের দিকে ফুলটি ঘুরিয়ে 9টি রিংটার মধ্যে 9টা ডাবল ক্রোশেট। হ্যাঁ, 9টা ডাবল ক্রোশেট। দেখুন নেক্সট যে দুটো ঘর আছে সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন, 3টি চেন ঘুরিয়ে নিলাম, দুটো চেনের ফার্স্ট যে দুটো চেনের ঘর আছে সেখানে জয়েন করে দিলাম, আবারও 3টি চেন, রিংটার মধ্যে 9টা ডাবল ক্রোশেট। দুটো চেনের ঘরে জয়েন করে দেবেন স্লিপ স্টিচ দিয়ে, আবারও 3টি চেন, ব্যাক সাইডে ঘুরিয়ে দুটো চেন আগে যেটা হয়ে গেছে সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন, 3টে চেন। এইভাবে প্রত্যেকটা প্যাটেল এইভাবে করতে হবে। ডবল লেয়ারগুলো এইভাবে করতে হবে, ডবল লেয়ার প্যাটেলের ফুল। পুরো ফুলটা দেখাচ্ছি করে। তো দেখেন আমি পুরোটা করেছি। তো ফার্স্ট যেখান থেকে শুরু করেছিলাম সেখানে দুটো চেনের ঘরে জয়েন্ট করে দেবো স্লিপ স্টিচ দিয়ে, সুতোটা কেটে দেবো। তো আশা করি আজকের ভিডিওটি আমার ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন। তো এই ফুলগুলি ডেকোরেশনের কাজে ব্যবহার করা হয়, বাচ্চাদের ড্রেসে, টুপিতে। আমি এই ফুলগুলো দিয়ে কি করেছি, কি বানিয়েছি আমি সেটাও পরের ভিডিওতে দেখাবো। তো এইভাবে সুই সুতো দিয়ে পিছনে সুতোটা ইনসার্ট করে দেবেন। খুবই সুন্দর, খুবই সহজে, খুবই অল্প সময়তে এগুলো তৈরি হয়ে যায়। যারা নতুন তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখেন আমার ফুলটা রেডি। তো আজকের জন্য এইটুখানি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।